হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কিছু কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হঠাৎ করেই বাংলাদেশি প্রথম সারির নিউজ চ্যানেলগুলো দেখছি খুবই বিভ্রান্তিমূলক কিছু নিউজ ছড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনি একটা ইন্টারন্যাশনাল নিউজ যখন করবেন, ন্যূনতম যাচাই বাছাই করা তো এটা আপনার সাংবাদিকতার পেশার দায়িত্ব। সো আপনি এটা যদি না করেন এবং মানুষকে যদি বিভ্রান্ত করেন, এটা খুবই দুঃখজনক। যে আমি নিউজ চ্যানেলগুলো, প্রথম সারির নিউজ চ্যানেলগুলো বা নিউজ পোর্টালগুলো পাবলিশ করছে যে সংযুক্ত আরব আমিরাত নাকি 5 বছরের মাল্টিপল ভিজিট ভিসা খুলে দিয়েছে। সো এটা আপনি খুলে দিয়েছে, এটা তো বাংলাদেশিদের জন্য না। সংযুক্ত আরব আমিরাতে এখনও ভিসা চালু আছে, সেটা হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি ন্যাশনালিটি বাদে অন্যান্য ফিলিপিন, নেপাল, ইন্ডিয়ান এবং বিভিন্ন ন্যাশনালিটিদের জন্য এই ভিসাটা এখনও ওপেন আছে। সো আপনি সঠিক তথ্যটা না দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং আপনার নিউজকে পুঁজি করে কিছু দালাল এই মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে, এবং সে যে মানুষের সাথে প্রতারণা করছে এটার দায়ভার কিন্তু আপনার উপরও যায়। কারণ আপনি এক নিউজ করছেন, আপনার একটা ন্যূনতম উচিত যে আপনার নিউজটা যাচাই বাছাই করা। আপনি যাচাই বাছাই না করেই আপনি পাবলিশ করে দিলেন। তো এইটার কারণে আপনার নিউজকে পুঁজি করে বিভিন্ন দালাল প্রতারক মার্কেটিং করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো এটা এটা আপনার কারণেই তো পারছে। সো সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাই আপনারা অযথা কোনো মানে রিউমার ছড়াবেন না, আপনারা অযথা কোনো মানুষকে বিভ্রান্তমূলক নিউজ ছড়াবেন না, প্রতারণামূলক কোনো নিউজ ছড়াবেন না, যাতে আপনাদের নিউজ দেখে প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করতে পারে। সো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যেহেতু আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যারা ইনসাইড আছে, আউটসাইডের কথা বাদই দিলাম, যারা ইনসাইডে আছে তারা ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে অনেক ভুগছে। এটা নিয়ে আসলে বাংলাদেশের সরকার কর্তৃক কোনো রকম পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত। বাট এরপরও যদি আপনারা এরকম বিভ্রান্তমূলক নিউজ ছড়ান, এটা আমার ন্যাশনালিটি, আমার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সো একটা নিউজ করার আগে অবশ্যই এটা যাচাই বাছাই করে সঠিক নিউজটা, আপনারা ইন্টারন্যাশনাল নিউজ যখন করেন সঠিক নিউজটা দিবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ।